কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল সাদা প্রাসাদটা আসলে কি শুধু একটা মিউজিয়াম, নাকি ব্রিটিশ সাম্রাজ্যের শেষ রাজকীয় প্রতীক? ১৯০১ সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তাঁর স্মৃতিতে তৈরি করা হয় এই অসাধারণ স্থাপত্য। তাজমহলের সঙ্গে যার তুলনা করা হয় আজও। আর অবাক করা বিষয় হল, এত বিশাল প্রাসাদ হওয়া সত্ত্বেও এখানে রানীর কোনো সমাধি নেই। ৬৪ একর জমির ওপর দাঁড়িয়ে থাকা এই মেমোরিয়াল তৈরি করতে লেগেছিল প্রায় ১৫ বছর। খরচ হয়েছিল সেই সময়ে ১ কোটিরও বেশি টাকা। আর এর সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে, ঠিক যে পাথর দিয়ে তৈরি হয়েছিল তাজমহল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, গম্বুজের উপরে থাকা এঞ্জেল অফ ভিক্টোরি মূর্তিটি বাতাসের সঙ্গে আস্তে আস্তে ঘুরতে পারে, যেন ইতিহাস এখনও জীবন্ত। দিনের আলোয় এটি যতটা রাজকীয়, রাতের অন্ধকারে ঠিক ততটাই রহস্যময়। আজও ভিক্টোরিয়া মেমোরিয়াল যেন কলকাতার হারিয়ে যাওয়া রাজকীয় অতীতের গল্প শুনিয়ে যায়। রাতের আলোয় ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছেন কখনো? কমেন্টে জানান আপনার সবচেয়ে প্রিয় স্মৃতি। আর এমন সিনেম্যাটিক হিডেন হিস্ট্রি জানতে এখনই ফলো করুন ফ্যাক্ট ফাইল বাংলাকে।